তাই এবার সেই নদিয়া নটরাজ গৌর হরি মাকে ছেড়ে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাচ্ছে। নিশি রাত্রে আমার জননী মাকে বিষ্ণুপ্রিয়া বলছে, মা ও মা, একটু জেগে উঠে দেখো তোমার সন্তান গৃহে নেই। মা তাড়াতাড়ি করে উঠে সন্তান সন্তান করে হাও হাও করে চিৎকার করছে আর বলছে, নিমাই ও নিমাই, তুই বাবা এভাবে যেতে পারিস না, আমি যে বড় একা হয়ে যাব। তুই যদি চলে যাস তাহলে নগরবাসীকে কি করে বোঝাবো যে আমার নিমাই আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। হরিবল হরিবল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মায়ের দুঃখ আর সহ্য করতে পারলাম না, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মায়ের জন্য এই গাড়িটা। ওরে দাঁড়া রে দাঁড়া রে নিমা, একবার দেখি নয় ভোরে রে নিমা, নিমায় দাঁড়া রে নিমা। দাঁড়া রে দাঁড়া রে নিমায়, নিমায় দেখি নয়ন ভোরে রে নিমায় দাঁড়া রে জয় জয় রাধা গোবিন্দে প্রেমানন্দ একবার বদল ভরে হরিবল 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 হরিবল। আরে রাধে রাধে হরিবল 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 হরিবল। ওরে নিমাই, তুই যে বড় হয়ে আমায় ফাঁকি দিয়ে চলে যাবি, এই কথা যদি আমি স্বপ্নে জানতাম তাহলে পায়ে দড়ি বেঁধে শিকল বেঁধে ধরে আমি রেখে দিতাম। নিমাইকে নিমাইয়ের মা বলছে, ওরে নিমাই, যখন নিমাই জন্ম রে হলো নিম্ব তরুর তলে, নিমাই রে নিম্ব তরুর তলে, যখন নিমাই জন্ম রে নিলি তরুর তলে, জন্মিয়ে কেন মরিসনি নিমাই রে নিমাই রে। জন্মিয়ে কেন মরিসনি নিমাই রে, ওরে নিমাই নিম্ব ফল খেয়ে রে নিমাই দাঁড়া রে নিমাই।
একটা সন্তানকে মানুষ করতে গেলে আমার মা জননীরা কত কষ্ট করে। যেমন আমার কথাই বলি গো মা, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু সংসারে 6 জন মানুষ, তার মধ্যে 4 জন ভাই বোন আর মা আর বাবা। এই সংসার চালাতে আমার মা বাবার খুব কষ্ট হয়েছে। আমার মা কি করেছে জানো? পরের বাড়িতে ধান সিদ্ধ করে মুড়ি চাল ডাল যা পেয়েছে নিয়ে এসে আমাদের মানুষ করেছে। আজ টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমার মা নেই। তাই মায়ের গান আপনাদের কাছে গাইতে চাই। যদি আবার জন্ম নিই আমি যেন সেই কৃষ্ণ ভক্ত মায়ের তলেই যেন জন্ম নিতে পারি। তাই আমার মাও বলতো, ওরে কেশো দূরে যাচ্ছিস বাবা, একটু সাবধানে যাবি, জানি না তোর সঙ্গে আর দেখা হবে কিনা। একদম সত্য কথা হয়ে গেল। আমার সেই সুন্দর মায়ের মুখটা আমি আর দেখতে পাইনি গো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই নিমাইকে বলছে, ওরে নিমাই লেখা পড়া ওরে শিখে রে নিমাই, পণ্ডিত হইছ বড় নিমাই রে। পণ্ডিত হইছ বড়, এই জগৎকে বোঝাইতে পারো রে নিমাই রে। নিমাই রে জগৎকে বোঝাইতে পারো রে, জনলে সারো রে নিমাই দাঁড়া রে। নিমাই সন্তান যতই দুষ্টুমি করুক না কেন গো মা, মায়ের কাছে সব সন্তানের সমান। আমি বাড়ির সব থেকে দ্রুত ছিলাম, বদমাশ ছিলাম, তাও কিন্তু আমার মা কোনোদিন আমায় ফেলে দেয়। তাই মায়ের কথা মনে পড়লেই খুব কষ্ট পাই। যার কৃপাতে এই পৃথিবীতে এসেছি, গান বাজনা করে টাকা পয়সা রোজগার করেছি, গাড়ি বাড়ি করেছি, আমার কিন্তু সব মা বাবার অবদান। তাই নিমাই মাকে ছেড়ে চলে যাচ্ছে ঠিক আমার মতো, আমার মা ছেড়ে চলে গেছে। নিমাই নিমাইয়ের মাকে ছেড়ে চলে গেছে। তাই নিমাইকে বলছে, ওরে নিমাই আরে কোথা হতে এলো রে গুরু ভারতী গোসা নিমাই রে। ভারতী গোসা কোথা হতে এলো রে গুরু ওরে নিমাই ভারতী গোসাই, তোর কর্ণে কৃষ্ণ নামটি দিয়া রে নিমাই রে।
কর্ণে কৃষ্ণ নামটি দিয়ারে সেদিন থেকে মা বলা ডাক নাই রে নিমাই দাঁড়া রে নিমাই নিমাই দাঁড়া রে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হরিবল 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 হরিবল। বাবা নিমাই বুঝতে পেরেছি মাকে তোর ভালো লাগে। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে মানুষ করলাম। মা খুব খারাপ হয়ে গেছে বল। ঠিক আছে তো মা তো খারাপই খারাপই থাকো, কিন্তু তোর আদরের সেই বিষ্ণুপ্রিয়া তোকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে বাবা, তার কথা কি তোর মনে পড়ে না? তুই যেখানে থাকিস বাবা তাড়াতাড়ি নদী আয়, ফিরে আয়। নিমাই হারার ব্যথা আমার জননী মার সহ্য করতে পারে না। নিমাইকে বলে ওরে নিমাই ঘরে বধূ বিষ্ণুরে প্রিয়া জ্বলন্ত অগ্নি। নিমাই রে জ্বলন্ত অগ্নি ঘরে বধূ বিষ্ণুরে প্রিয়া জ্বলন্ত অগ্নি। আমি কি দিয়া রাখিব তারে রে নিমাই রে। নিমাই রে কি দিয়া রাখিব তারে রে ওরে নিমাই দিয়া মুখে পানি রে নিমাই দাঁড়া রে হরিবল 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 হরিবল। আমার নিমাই ছুটে চলেছে সেই নদিয়া ছেড়ে কাটোয়া কাঞ্চননগরে।
সেখানে কি আছে না গুরুদেব আছে। নদী জঙ্গল পাহাড় পার করে গুরুদেবের চরণে গিয়ে বলে, গুরুদেব আমায় আপনি দীক্ষা দেন। আপনি যদি দীক্ষা না দেন তাহলে এই কলির জীবকে কি করে উদ্ধার করব? গুরুদেব বললেন, হ্যাঁ নিমাই, তোমায় আমি দীক্ষা দিতে পারি, কিন্তু এই যে গুরু দক্ষিণা তুমি যদি না দাও তাহলে তোমাকে আমি কি করে দীক্ষা দেব? নিমাই আমার হাও হাও করে কেঁদে উঠলেন। গুরুদেবের কাছে বললেন, গুরুদেব আমি যখন নদিয়া নগর থেকে আসি তখন আমি কিন্তু কিছুই আনতে পারিনি। বলছে, তাহলে হবে না, যাও যাও আবার নদিয়ায় ফিরে যাও। তাহলে এখন তুমি কি নিয়ে এসেছো? নিমাই আমার কেঁদে কেঁদে বললে, আমি নদিয়া নগর ছেড়ে যখন এই কাটোয়া কাঞ্চননগরে পাড়ি দিলাম তখন আমার মুখে নাম ছিল, কি নাম না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব বললেন, ওরে নিমাই, এই 16 নাম 32 অক্ষর দিয়ে দীক্ষা নেওয়া যাবে না। এই 16 নাম 32 অক্ষর দিয়ে দীক্ষা নেওয়া যাবে না। দীক্ষা নিতে গেলে গুরু দক্ষিণা দিতে হবে। তাই নিশিরাত্রে বেলায় নিমাই আমার ছুটে এসেছেন জননীর মায়ের কাছে। মায়ের কাছে এসে বলছে, ও মা, মাগো আমায় কিছু ভিক্ষা দাও। তুমি যদি ভিক্ষা না দাও তাহলে আমি কলিজীবকে উদ্ধার করতে পারবো না। নিমাইয়ের মা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে আমার নিমাই স্বয়ং দাঁড়িয়ে। বলে, না না, তোকে আমি দীক্ষা নেওয়ার অনুমতি দেব না। বলে, না মা, তুমি যদি আমার অনুমতি না দাও তাহলে আমি কি করে গুরুদেবের কাছে যাব আর গুরুদেবের কাছে কি করে দীক্ষা নেব? তাই নিমাইয়ের মা নগরবাসীর কাছে বললেন, নগরবাসী, আমার নিমাইয়ের গুরু দক্ষিণার প্রয়োজন। তোমরা সকল নদিয়াবাসীর মানুষ আমার নিমাইয়ের জন্য 16 আনা করে দান করো। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিমাইয়ের মা সকল নদিয়া নগরবাসীর কাছে নিমাইয়ের জন্য ভিক্ষা চেয়ে নিলেন। হরিবল হরিবল। আমিও সুদূর নদিয়া থেকে, বীরভূম থেকে আপনাদের উত্তরবঙ্গে এসেছি। নিমাই হওয়ার যোগ্যতা নেই, তাই নিমাই স্বরূপ হয়ে গান শোনাচ্ছি আপনাদের কাছে। যদি কোনো মায়ের কৃপা হয়, দয়া হয়, এই নদিয়া নগরবাসীর নিমাইকে 16 আনা করে ভিক্ষা দেবেন। আপনারা ভিক্ষা না দিলে আমি কি করে দীক্ষা নেব আর এই কলির জীবকে কি করে উদ্ধার করব? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল 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 হরিবল। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমার আসরে আসিয়া। একজন কৃষ্ণ ভক্ত মা আমার এই নিমাইকে সন্ন্যাস দেওয়ার জন্য অনেক অর্থ দান করেছেন। এই দান আমি গোবিন্দের ব্যাংকে জমা করলাম। যে করে দান তিনি পূর্ণবান, মোদের ঘাড়ে বোঝা। দান করিয়া স্বর্গে গেলেন হরিশ্চন্দ্র রাজা। তাই যতগুলো মা বাবা বসে আছো গো, আমি তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব নিয়ে নিচ্ছি না, শুধু 16 আনা ভিক্ষা চেয়ে নিচ্ছি। জীবনে ভিক্ষা না করলে শিক্ষা অর্জন করা যায় না। তাই তোমাদের এই ভিক্ষায় আমার গুরুর চরণে অর্পণ করে আমার গুরুদেব কাছে নিবেদন করব যে গুরুদেব আমায় আপনি দীক্ষা দেন। তাই নিমাইয়ের মা কেঁদে কেঁদে বললেন, ভিক্ষা দাও গো নগরবাসী, আসরে আসিয়া। তোমাদের নিমাই 400 নাশে গেল রে নিমাই রে।
নিমাই নিমাই চান সোর না সে গেল রে ওরে নিজে জননী সারিয়া রে নিমা দাঁড়া রে নিমা জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল 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 দাও দাও নদিয়া নগরবাসী আজ শেষের দিন বিদায়ের দিন তোমরা আমার ভিক্ষা দিয়ে নিজে দেশে পাঠাবার ব্যবস্থা করো কেননা এই ভিক্ষা নিয়ে গিয়ে আমার গুরুচরণে অর্পণ করব এবং তোমাদের জন্যও বলবো যে করে দান তিনি পুণ্যবান মোদের ঘাড়ে বোঝা দান করিয়া স্বর্গে গেলেন হরিশ্চন্দ্র রাজা হরিবল হরিবল তোমরা ভিক্ষা দাও গো নদে বাসে আমার আসরে আসিয়া আমার নিমাই চাঁদ না সে গেল রে নিমাই রে নিমাই রে নিমাই চাল না সে গেল রে নিজে জননী সারিয়া রে নিমা তারা রে হে নিমা তারা রে দাদা রে নিমা ওরে নিমা দেখি নয় ভোরে রে নিমাই দাঁড়া রে নিমা দাঁড়া রে নিমা বিদায় দাও গো মা আমি চলে বিদায় চলে চলে যায় বিদায় নিমাই তুই ফিরে আয় বাবা ওরে আমার নিমা তুই ফিরে আয় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল।